ফেসবুকে অনেক দিন ধরে কাজ করে আসছো, কিন্তু ফেসবুকে কোনো ইমপ্রেশন নেই। তো তুমি কি তোমার ভিডিওতে বা তোমার প্রোফাইলে ইমপ্রেশন বাড়াতে চাও? যদি তোমার ভিডিওতে বা প্রোফাইলে ইমপ্রেশন বাড়াতে চাও, তাহলে তোমার ভিডিওটি তোমার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে যে কিভাবে তুমি তোমার প্রোফাইলে বা পেজে ইমপ্রেশন বাড়াতে পারবে। ইমপ্রেশন বাড়লেই তবে তোমার ভিডিওতে ভিউজ আসবে, তোমার ভিডিওর আরও ভাইরাল হবে, বা তোমার কন্টেন্টটি আরও অনেকজন মানুষের কাছে পৌঁছাবে। তো ইমপ্রেশনটা হচ্ছে যে ফেসবুকে যদি কোনো ভিডিও আপলোড করো, সেই ভিডিওটা কত মানুষের কাছে ফেসবুক পাঠাচ্ছে সেটার একটা কাউন্ট, যে ইমপ্রেশন, যে এতগুলো মানুষের কাছে পাঠানো হলো। ধরো তুমি একটা ভিডিও ফেসবুকে বা তোমার পেজে আপলোড করলে, সেই ভিডিওটি 1,000 লোক বা 2,000 লোক বা 5,000 লোকের কাছে পৌঁছলো কিনা সেটা তুমি জানতে পারবে যে এই ইমপ্রেশন থেকে। তো এই ইমপ্রেশন বাড়লে কি হবে? এই ইমপ্রেশন বাড়লে তবেই তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো যত মানুষের কাছে পৌঁছবে, তার থেকে যদি তোমার 100% মানুষের কাছে পৌঁছায়, তো তার মধ্যে থেকেও না হলেও তোমার 50 বা 60 বা 40% লোক অবশ্যই ক্লিক করবে তোমার ভিডিওটিতে। তো ভিডিও ভাইরাল বা ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য ইমপ্রেশন খুবই দরকার। এটা দেখতে পাচ্ছ যে এটা আমার প্রোফাইল, এটাতে আমার এই যে আমার নাম রিপন মণ্ডল, এইটাতে আমার লাস্ট 28 দিনে ইমপ্রেশন দেখতে পাচ্ছ 64,577টি ইমপ্রেশন এসছে। তো 64,577 জন মানুষের কাছে আমার এই প্রোফাইলে যে ভিডিওগুলো আছে, পোস্টগুলো আছে, সেগুলো পৌঁছেছে। তো তার থেকে আমার অনেক ভিউজ এসছে। এখানে দেখতে পাচ্ছ 3 সেকেন্ডের ভিউজ 12,170। তো এতগুলো ভিউজ এসছে। তো এই ইমপ্রেশনটা কিভাবে তুমি বাড়াবে, তার কিছু প্রসেস আমি বলে দেবো। অনেক ভিডিও ফেসবুকে দেখেছো যে অনেক ভিডিও আছে যেগুলো, বা ইউটিউবে দেখেছো যে এই অপশানটি ক্লিক করলে তোমার ইমপ্রেশন বেড়ে যাবে, এটা করলে সেটা করলে ইমপ্রেশন বেড়ে যাবে। এইসব কোনো প্রসেস ফেসবুকে আপাতত নেই। এটা হচ্ছে একদম অরিজিনাল কথা, যে কোনো ভাবেই যে কোনো অপশান অন করলে তোমার ইমপ্রেশন বেড়ে যাবে, এটা কোনো কথাই নেই। ইমপ্রেশন বাড়াতে হলে তোমাকে কন্টিনিউ ফেসবুকে কাজ করে যেতে হবে। ফেসবুকে কন্টিনিউ ভিডিও বা পোস্ট বা যা কিছু হোক, সেটা তোমাকে আপলোড করে যেতেই হবে। তবেই তোমার ফেসবুকে ইমপ্রেশন বাড়বে। যদি তুমি চাও যে আমি সপ্তাহে একটা ভিডিও দিব, হয়তো সপ্তাহে একটা করে ভিডিও দেবো, তাহলে চলবে না। তোমাকে সপ্তাহে অন্তত 2 থেকে 3টে ভিডিও আপলোড করতে হবে। তাহলে তোমার ফেসবুকে ভালো ইমপ্রেশন আসবে। ইমপ্রেশন আসলে তবে তোমার ফেসবুকে ভিউজ আসবে, তাছাড়া ভিউজ আসবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমার ভিডিওর কন্টেন্ট হতে হবে খুবই একটা ভালো। সবথেকে ভালো কন্টেন্ট হলে তবে তোমার ভিউজ মানুষ ক্লিক করবে, ক্লিক করলে দেখবে। তোমার ধরো এমন যে কোনো জিনিস তুমি তুলে ফেসবুকে আপলোড করে দিলে, তাহলে কিন্তু ভিডিও দেখবে না। হয়তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখলো যে ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে সেই ভিডিও থেকে বেরিয়ে যাবে। আর ভিডিও থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2-1 সেকেন্ডের মধ্যে যদি বেরিয়ে যায়, ভিডিও ছেড়ে অন্য ভিডিওতে চলে যায়, তাহলে কিন্তু ভিডিওর ইমপ্রেশন অনেক কমে যাবে। ভিডিওর মানে এঙ্গেজমেন্ট অনেক কমে যাবে। এঙ্গেজমেন্ট যদি কমে যায়, তাহলে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, ভিডিওর ইমপ্রেশন অনেক ডাউন হয়ে যাবে। তো এঙ্গেজমেন্টটা কী বলে দিই। এঙ্গেজমেন্টটা হচ্ছে, তুমি একটা ভিডিও আপলোড করলে বা ফটো বা পোস্ট করলে, তো সেটা মানুষের কাছে পৌঁছলো। মানুষ যদি ভিডিও হয়ে থাকে, ভিডিওটা ক্লিক করলো, ভিডিওতে ক্লিক করে দেখলো যে তেমন কিছু কন্টেন্ট ভালো মতো কিছু নেই, তাহলে সঙ্গে সঙ্গে তো ভিডিওটাতে ওই ফেসবুকের ওই ভিডিও থেকে বেরিয়ে চলে আসবে। বেরিয়ে চলে আসা মানে ওই ভিডিওটা তোমার ইন্টারেস্ট কমে গেল। ফেসবুক জেনে নিল যে এই ভিডিওতে কোনো ইন্টারেস্টিং কোনো জিনিস নেই, এই ভিডিও আরও মানুষের কাছে পৌঁছানোর কোনো দরকার নেই। এইভাবে ফেসবুক কিন্তু আস্তে আস্তে ভিডিওটা ডাউন করে দেয়, রিচ ডাউন করে দেয়। তো রিচ যদি ডাউন হয়ে যায়, তাহলে ভিডিওর কিন্তু ইমপ্রেশন বাড়বে না, ভিডিও আরও মানুষের কাছে পৌঁছবে না। অন্যান্য মানুষের কাছে, ইউনিক মানুষের কাছে না পৌঁছলে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে কিভাবে তোমার ফেসবুকে ইমপ্রেশন বাড়াতে হবে। বাড়ানোর পদ্ধতি আমি আগেই বলে দিলাম, যে ভিডিও কন্টেন্ট কন্টিনিউ পোস্ট করতে থাকতে হবে। অন্তত সপ্তাহে 2 থেকে 3টে 4টে যত পারো তত ভিডিও পোস্ট করতে হবে, বা ছবি পোস্ট করতে হবে। যে কাজই করো না কেন, যদি পেজে কাজ করে থাকো, পেজে ভিডিও কন্টিনিউ পোস্ট করে যেতে হবে। আর কি, ইন্টারেস্টিং ভিডিও পোস্ট করতে হবে, যেন মানুষ সেই ভিডিওটা দেখে উপকৃত হই। উপকৃত হলে তবে মানুষ ভিডিওতে
এঙ্গেজমেন্ট দেবে, এঙ্গেজ হবে, মানে হচ্ছে আরও মানুষ জুড়বে। যারা ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে ইত্যাদি। এগুলো হচ্ছে ভিডিওর এঙ্গেজ। তো এঙ্গেজ যদি ভালো হয় তাহলে কিন্তু ভিডিও আরও মানুষের কাছে পৌঁছাবে আর ইমপ্রেশন বাড়তে থাকবে। তো ইমপ্রেশন যত বাড়বে তত ভিউজ বাড়বে আর তোমার এঙ্গেজমেন্টও বাড়বে। তো এই হলো আজকের ভিডিও। যদি এ বিষয়ে কোনো কারো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, পার্সোনাল মেসেজ করতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে ফলো করতে পারো। আমি এইরকম আরও ভিডিও পরবর্তীতে পোস্ট করতে থাকবো, তোমাদেরকে সাহায্য করতে থাকবো, তোমাদেরকে হেল্প করতে থাকবো। আর তোমরা পাশে থেকো। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।